নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর মাস থেকে 1.5 লাখ পুলিশের ট্রেনিং শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন 2024 পেশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রস্তুতি সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা এই প্রতিবেদনটি জমা দেন। ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতেই বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম। চট্টগ্রামে জুলাই পূর্ণ জাগরণ 2025 উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সেন্ট মার্টিনে বাংলাদেশ নৌবাহিনী ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পেকুয়া উপজেলার দক্ষিণ মাগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়ার বরখোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ সহ বিভিন্ন স্থানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে এলাকাবাসী নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। চট্টগ্রামে গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। উত্তর জেলা বিএনপির উদ্যোগে গৃহীত 6 দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। এ সময় তিনি বলেন, 5 আগস্ট চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া এই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। নতুন প্রজন্মের মাঝে এর চেতনা ছড়িয়ে দিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কর্মসূচির আয়োজন করেছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কর্মসূচি উদযাপন কমিটির আহ্বায়ক MA হালিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী সহ আরও অনেকে।